আজ মহালয়া রাজ্যবাসীকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো, আলোয় ভরে উঠুক জীবন। মা দুর্গার আশীর্বাদ শক্তি দিক, স্থায়ী আনন্দ ও সুস্বাস্থ্য কামনা করে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। মহালয়ার সকালে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অন্ধকারে আলোর প্রতীক মহালয়া, সকলকে আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা আমাদের জীবনে সাহস, করুণা এবং আশা জাগিয়ে তুলুন। উৎসবের মরশুম ঐক্যের শক্তি এবং ঐক্য উদযাপনের আনন্দের কথা মনে করিয়ে দিক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মহালয়ার দিন নন্দীগ্রামে শহীদ পরিবারকে সেবাদান শুভেন্দু অধিকারীর। শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের প্রিয় আপনজন শহীদ মিনার প্রাঙ্গণে শুভেন্দু দাস স্বাগতম। যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সাংবাদিক প্রশ্ন করলো, উনি কি নন্দীগ্রামকে দেখেন? আমি বললাম, হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নন্দীগ্রামে 10ই নভেম্বর 2007 নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে 6 মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে। গতকাল বৃষ্টির মধ্যে একাধিক পুজো প্যান্ডেল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই কি অত্যাচার সহ্য করতে হবে? সকলেরই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও পরিযায়ী শ্রমিকরা কাজ করেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশ ভাগ হয়ে যাবে। মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক।